শুভ সরস্বতী পুজোর শুভেচ্ছা রইল আমার সকল ভাই বোন, দাদা দিদি, বন্ধুবান্ধব প্রত্যেককে, আমার সমস্ত পরিবারকে। তোমাদের নিশ্চয়ই সবার পুজো হয়ে গেছে, 10টার পর তো পঞ্চমী ছেড়ে যাবে। দেখো আমাদেরও ভোর ভোর উঠে সবাই পুজো করে নিয়েছি। তারপর দেখো আমাদের উনুন ধরাতে হয়েছে, কেননা আমাদের তার কালকে সিজানো আছে, সিজানো হয় আমাদের এই এটা হয় আমাদের পুরো গ্রাম করে, অনেকের আছে আবার অনেকের নেই, তো আমাদের আছে। দেখো আমি রাতে সবজিগুলো কেটে সব রেখে দিয়েছিলাম, মানে আমাদের উনুন ধরাতে এই কারণে হয়, কেন অনেকজন লোক আমাদের খাওয়া দাওয়া করে, 15-16 জন, আগে অনেক হতো 8-20-22 জনের মতো, এখন একটু কমে গেছে 16-17 জন এরকম। তো চটপট পুজো করে নিলাম, পুজো করে মানে প্রসাদ খাওয়া হয়ে গেলো, তারপরে রান্নার দিকে ব্যস্ত। দেখো মানে আমাদের কী কী হয় তোমাদের বলে দিচ্ছি। বেগুন ভাজা, আলু ভাজা, আর একটা পালং শাকের তরকারি হয়, সমস্ত কিছু দিয়ে আনাজ দিয়ে, সেটা একটু নিরামিষও রেখে দিই, আর মাছের মাথা, মাছের তেল দিয়ে সেটা করি, আর বাঁধাকপির তরকারি, চাটনি, মাছের টক, মানে এগুলো করতে হয়। আর বাড়িতে যে ফুলকপি আলু মাছের ঝোল হয়, তা আমি ফুলকপি আলু মাছের ঝোলটা করিনি, মানে আজকে যেটা খাবে সবাই শুধু নিরামিষে করতে বললো, তাই করলাম না। ওরা মাছ ভাজা আর ফুলকপি আলু মাছের ঝোল হবে। আর মাছটা যখন মাছ ভাজা হয়, মাছ ভাজতে ভাজতে তো আমাদের অর্ধেক মাছ শেষ হয়ে যায় ভাজা খেতে খেতে। দেখো এই রান্নাগুলো করেছি, মানে এগুলো আজকে সবাই একটু করে খাবে, বাদ বাকি কালকে তোমার সিজানাতেও সবাই খাবে। মানে কাল আমাদের গরম রান্না করতে নেই, সব আমরা কালকে যে ভাতগুলো থাকে, পান্তা ভাতগুলো, সেগুলো সবাই খায়। আর যাদের যাদের নিমন্ত্রণ করা হয় তাদের মনে করি। আবার বলছি সবাইকে শুভ সরস্বতী পুজোর শুভেচ্ছা।